আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজ শুদ্ধি আব্দুস সাত্তার এই নামটি অনেক প্রসিদ্ধি লাভ করেছে। অনেক নাম পাবেন আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার, মানে সাত্তারকে আল্লাহর গুণবাচক নাম ধরা হয়ে থাকে। তো বস্তুনিষ্ঠ গবেষণায় এ নামের কোনো ভ্যালু নাই। সাত্তার যদি অর্থটা ভালো, অধিক হারে গোপনকারী, এবং এই নামটার অর্থ খারাপ নয়, কিন্তু এবং অধিক হারে গোপনকারীও আল্লাহ বটে, মানে মানুষের দোষ গোপন করেন তিনি, মানুষের গোপনীয়তা রক্ষা করেন। তা না হলে তো আজ আমাদের পাপগুলি যদি দেখা যেত, প্রকাশ্য হয়ে যেত, প্রকাশ করে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তো আমরা বেজ্জত হওয়া ছাড়া কিছু উপায় ছিল না আমাদের। তো আল্লাহ গোপন করেন আমাদের পাপ ইত্যাদি। তো অর্থগত দিক থেকে ঠিক আছে, কিন্তু সাত্তার এটা আল্লাহর নাম হিসেবে প্রমাণিত হয়নি। আর নিয়ম হলো আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যে নামটা আল্লাহ নিজে ব্যবহার করেননি আর না তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে ব্যবহার করেছে, সে নাম ব্যবহার করা যাবে না। সুতরাং সাত্তার কোনো নাম নাই, বা আর সাত্তার কোনো নাম নাই। তবে এর বিকল্প নাম কি? হ্যাঁ, বিকল্প নাম হিসেবে প্রমাণিত হয়েছে সাতির, সাতির। এখানে একটা ঘাপলা রয়েছে, আমি নিজেও ভুলের ভিতরে ছিলাম। সিত্তির বলতাম, সিত্তির মানে অধিক হারে গোপনকারী। তো আমার এক কুয়েতি ফ্রেন্ড, যিনি আমার এই সম পর্যায়ে চাকরি করছেন, তো এক সময় এই নামটা উচ্চারিত হলে উনি বলেন যে এটা হবে, সাতির হবে, সিত্তির হবে না। তাই আমি বললাম তো এটাই তো আমরা জেনে আসছি। তো উনি তখন দেখালেন ওই আসবি এক আলেম যে ছিলেন, আফ্রিকান একজন আলেম, যিনি হাদিস গ্রন্থে বড় বড় শরাহ লিখেছেন, একজন বিশাল আলেম ছিলেন। এ তো পরলোকগত হয়েছে কিছুদিন আগে। তো উনি এই হাদিসটির তাহকিকে বলেছেন যে সাতির হবে, সাতির, সিত্তির না। এরপরে উনি ইমাম সুয়ুতির একটা রেফারেন্স টেনেছেন, যিনি ভাষা দিয়ে, মাআজিম দিয়ে, অভিধান দিয়ে, আরও বিভিন্ন কিছু দিয়ে প্রমাণ করেছেন যে সিত্তির হবে না, সাতির হবে। তাহলে আল্লাহর নাম সিত্তির আমরা না বলে সাতির বলার চেষ্টা করব। এটা বলাইতে পারে বেশি রাজেহ, বেশি সঠিক, বেশি বলিষ্ঠ। সিত্তির নামটা প্রসিদ্ধি লাভ করলেও এই নামটা মানে তাহকিকের ধপে টিকছে না খুব একটা। তো এই ছিল কিছু কথা, যে সাতির, সাতির মানেও একই কথা, গোপনকারী, অধিক হারে গোপনকারী। সাতির, রাহিম, আরও আছে না এরকম এই ধাঁচের। তো সাতির অর্থ একই, গোপনকারী বা অধিক হারে গোপনকারী। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যা বলতে চেয়েছি, যে সাত্তার বলবেন না আল্লাহর নামে, এবং সিত্তিরও বলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, বা যদি এটা কোনোরকম টিকেও যায়, এটার থেকে উত্তম হলো সাতির। অর্থাৎ কেউ যদি নাম রাখতে চায় এই নামের সাথে, মানে নিজের অবদিয়াতকে সম্পর্ক করতে চায়, তাহলে বলবে আব্দুস সাতির, আব্দুস সাতির। আব্দুস সাত্তারও নয়, আব্দুস সিত্তিরও নয়, আব্দুস সাতির বললে এটাই হবে সব থেকে ভালো এবং সঠিকতার অধিক নিকটবর্তী বিষয়। আর সাত্তার
তো কোনো কর্মেই বলা যাবে না আল্লাহকে। তো আশা করি বুঝতে পেরেছেন এই এত দীর্ঘ সময়ের ভেতরে একটি তাহকিক যে সাতির হবে না সিত্তির হবে, কোনটা রাজিহ, আশা করি টের পেয়েছেন এতক্ষণ। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।